বন্ধুরা আজকের আমি আপনাদের দেখাবো হাতের লেখা জন্ম সার্টিফিকেট বা অনেক আগের পুরানো বাংলায় লেখা সার্টিফিকেটগুলি ডিজিটাল সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন সেই ডিজিটাল সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি। হাতের লেখা পুরানো জন্ম সার্টিফিকেট কিন্তু আর কোনো জায়গায় প্রায় কাজেই লাগে না। যেমন পাসপোর্ট তৈরি করতে গেলে, স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বা স্পোর্টসের ক্ষেত্রে কিন্তু ডিজিটাল জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক। স্পোর্টসের ক্ষেত্রে যেটা দেখুন, বর্তমানে স্পোর্টসের ক্ষেত্রে ফুটবল হোক, ক্রিকেট হোক বা অন্য কোনো অ্যাথলিট হোক, সেটা কিন্তু আপনার জন্ম সার্টিফিকেট কিন্তু মাস্ট এবং এর জন্য ডিজিটাল জন্ম সার্টিফিকেট লাগবে। যেমন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বা ডিস্ট্রিক্ট লেভেলের যদি কোনো ফুটবল বা ক্রিকেট বা কোনো অ্যাথলিট খেলতে চায় কোনো ছেলেমেয়েরা, সেই ক্ষেত্রে কিন্তু ডিজিটাল জন্ম সার্টিফিকেট চায়। তাই শীঘ্রই আপনাদের হাতে লেখা জন্ম সার্টিফিকেটটি ডিজিটাল সার্টিফিকেট তৈরি করে নিন। বন্ধুরা আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো হাতের লেখা জন্ম সার্টিফিকেট কিভাবে ডিজিটাল সার্টিফিকেট করবেন আর কোন কোন ডকুমেন্টস লাগবে সেটাও দেখাবো, আর কোথা থেকে পাবেন এই ডিজিটাল জন্ম সার্টিফিকেটটি সেটাও আপনাদের দেখাবো। তার আগে এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে আমি একটা উদাহরণস্বরূপ একটা হাতের লেখা জন্ম সার্টিফিকেট দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই ধরনের হাতের লেখা সার্টিফিকেট যেগুলো স্ট্যাম্প মারা হয় আর ইস্যুইং অথরিটির সিগনেচার করা থাকে, সেটা পঞ্চায়েত থেকে পেয়ে থাকতে পারেন বা মিউনিসিপ্যালিটিতেও পেয়ে থাকতে পারেন। আর এটা হাতের লেখা হয়, সেটা বাংলায় হতে পারে বা ইংরাজিতে হতে পারে। এই ধরনের সার্টিফিকেটগুলো আপনারা ডিজিটাল জন্ম সার্টিফিকেট তৈরি করে নিন। এছাড়া 2022 সাল পর্যন্ত বেশ কিছু জন্ম সার্টিফিকেট আছে যেগুলো কম্পিউটারাইজড হয়েছে, কিন্তু সেটা জন্মমৃত্যু পোর্টালের আগে। তো জন্মমৃত্যু পোর্টাল থেকে ডিজিটাল সার্টিফিকেট কিন্তু আপনারা তৈরি করে নেবেন, এটাই এখন কিন্তু বাধ্যতামূলক। তবে বন্ধুরা আরও একটা জিনিস কিন্তু করে নিতে ভুলবেন না, যদি বাংলায় হাতে লেখা জন্ম সার্টিফিকেট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সঠিক বানানটি কিন্তু আপনার বাকি অল ডকুমেন্টস মিলিয়ে ইংরেজিতে বানানটি কিন্তু অবশ্যই করে নেবেন। এবারে বন্ধুরা আপনাদেরকে একটা ডিজিটাল জন্ম সার্টিফিকেট উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিজিটাল জন্ম সার্টিফিকেটটি ঠিক এই ধরনের হবে। মাঝখানে বিশ্ব বাংলার লোগো থাকবে, নিচে বাম দিকে কিউআর কোড থাকবে, আর ডান দিকে দেখুন ইস্যুইং অথরিটির সিগনেচার থাকবে। এটা কিন্তু ব্লু টিক, এই যে সাইন দেখতে পাচ্ছেন, ব্লু টিক সাইন কিন্তু অবশ্যই থাকতে হবে। এই ডিজিটাল সার্টিফিকেট কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই কালার প্রিন্ট নেবেন, আর এই ডিজিটাল সার্টিফিকেটে কিন্তু কোনো স্ট্যাম্প বা কোনো সিগনেচার হয় না, এটা ডিজিটাল এই ব্লু টিক সাইন থাকবে। এটাই হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। এবারে বন্ধুরা হাতের লেখা বা অনেক পুরানো আগের জন্ম সার্টিফিকেট ডিজিটাল জন্ম সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি দেখুন। যে যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলি এবার আপনাদের দেখিয়ে দেব। চলুন কোন কোন ডকুমেন্টস লাগবে দেখে নিন। বন্ধুরা পুরানো জন্ম সার্টিফিকেটটি অরিজিনাল লাগবে এবং এই সার্টিফিকেটটি জমা করে দিতে হবে। এই সার্টিফিকেটটি কিন্তু আপনি আর ফেরত পাবেন না, এর পরিবর্তে তবেই আপনি নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেট পাবেন। পিতামাতার আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স লাগবে এবং দুটি মোবাইল নাম্বার দিতে হবে। একটিতে আপনার ওটিপি আসবে আর একটি অল্টারনেট মোবাইল নাম্বার দিয়ে রাখবেন। এবারে বন্ধুরা এই সার্টিফিকেটটি আপনারা কোথা থেকে পাবেন? এই ডিজিটাল সার্টিফিকেটটি আপনারা আপনাদের যে দপ্তর থেকে পেয়েছেন সরাসরি সেখানে কিন্তু যোগাযোগ করবেন। সেখানে ওনারা অনলাইনেই এন্ট্রি করবে, করার পরে আপনার সার্টিফিকেট দেবে। আপনারা কিন্তু নিজেরা যেখান থেকে খুশি সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না, এটা আপনার ওই দপ্তর থেকেই করতে হবে। সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হলে আপনি ডিজিটাল সার্টিফিকেট সেই দপ্তর থেকে পেতে পারেন বা অনলাইন থেকে আপনারা ওটিপি নিয়ে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। বন্ধুরা এটা ফর্ম এ বলে একটা ফর্ম আছে, এই ফর্মটি ফিল আপ করতে হয়। এটা আপনার ওই ডিপার্টমেন্টই করবে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। সেটা আপনার পঞ্চায়েত হতে পারে বা মিউনিসিপ্যালিটি হতে পারে বা হসপিটালে হতে পারে। আপনারা যেখান থেকে পেয়েছেন সেখানে গিয়ে কিন্তু এই হাতের লেখা সার্টিফিকেটটি বলতে হবে যে আমার এটা ডিজিটাল সার্টিফিকেট করে দিন।
বন্ধুরা তাহলে আজকের আপনাদের দেখিয়ে দিলাম কোন কোন ডকুমেন্টস লাগবে হাতে লেখা জন্ম সার্টিফিকেটকে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করার জন্য, আর কিভাবে পাবেন এবং কোথা থেকে পাবেন সমস্ত বিষয়টি আপনাদের আজকের দেখিয়ে দিলাম। আপনারা বন্ধুরা তাহলে খুবই শীঘ্রই গিয়ে আপনাদের হাতের লেখা বা অনেক আগের পুরানো জন্ম সার্টিফিকেট আপনারা ডিজিটাল সার্টিফিকেট তৈরি করে নিন। আর ডিজিটাল জন্ম সার্টিফিকেট সম্পর্কে যদি কারোর কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না।